হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি জারিন সিলেট থেকে, জারিনস ব্লগ এন্ড কুকিং চ্যানেল থেকে জানাচ্ছি সবাইকে আবারও নতুন করে শুভেচ্ছা। সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদ সবার কিন্তু অনেক সুন্দর কাটতেছে। আমি আমার আপুদের এবং ভাইয়াদের দেখতেছি অনেক ভালোভাবে আপনাদের ঈদটা আমি দেখতে পাচ্ছি। খুব খুশিভাবে আপনারা কাটাচ্ছেন, দোয়া করি এভাবে সবাই কিন্তু হাসি খুশিই থাকেন। তো আজকে যাব শাশুড়ির বাসায়, আজ ঈদের তৃতীয় দিন। তো ভাবলাম মায়ের বাসায় বেড়াতে যাই। মা অনেকবার ফোন দিয়েছেন কিন্তু যাওয়া হচ্ছে না, একটা পর একটা ঝামেলা। ওইদিকে যাওয়া লাগতেছে। তো এটা সিলেটের ভিতরেই, আর হচ্ছে একটু গ্রাম সাইডে। আর বরাবরই কিন্তু আপনারা জানেন গ্রামটা আমার অনেক ভালো লাগে। তো অনেকে আছেন মানে মানে যারা মনের দিক দিয়ে অনেক কিপটুস, তারা কিন্তু আমাকে ভয় পান দাওয়াত দিতে, গ্রামে যারা আছেন। যাই হোক, এটা অনেক লম্বা কাহিনী, অনেক লম্বা স্টোরি, আরেকদিন না হয় আপনাদের কাছে শেয়ার করব। যেহেতু ঈদের মুহূর্ত, সেহেতু আর এই কথাটা বলে আমি চাই না নিজেকেও ছোটো করতে, চাই না নিজের মুডটাকে নষ্ট করতে। যাই হোক, এখানে আমরা ফ্যামিলি 4 জন কিন্তু সিএনজি নিয়ে নিয়েছি এবং অনেক বাতাস। আমার চশমা অলরেডি আছে, কী জন্য জানি ভালো লাগতেছে না চশমা পরতে, সেজন্য কিন্তু পরতেছি না। আর এই তো আমার ঈদের সাজ, খুব ছোট্ট পরিসরে আমি সেজেছি। এতটুকু মেকআপ আমি করিনি কারণ প্রচণ্ড গরম। আর আপনারা যারা ভাবতেছেন যে আমি ঈদের জন্য শুধু আমার পার্টি ফ্রক বা গাউনটা নিয়েছি, তাহলে কিন্তু সেটা ভুল হবে। আমি কিন্তু প্রতিবারই অনেক দামি ড্রেস কিনি বা শাড়ি কিনি, বাট এটা আমি ঈদের জন্য কিনি না, কারণ ঈদের একটা সময় অনেক প্রচণ্ড গরম থাকে, সেজন্য কিন্তু এটা পরি না। আমি যখন ঈদের পর, যেমন ধরুন কোনো ধরনের বিয়ে বা কোনো ধরনের পার্টি হয়, তখনই কিন্তু ওই ড্রেসটা আমি পরি। কিন্তু আমি আমার ঈদের জন্য আমি 6 থেকে 7টা ড্রেস কিনি। সেটা হচ্ছে ঈদের জন্য কমফোর্টেবলভাবে পরতে সুবিধার জন্যই কিন্তু এটা করি। তো এটা আমার ছোটোবেলার অভ্যাস, সবাই জানেন যে ঈদের সময় আমার 6 থেকে 7টা ড্রেস লাগবে। তো এই তো আমি কিন্তু খুব নর্মাল এর মধ্যেই পরেছি এই 3 পিসটার, এটা হচ্ছে 1 পিস, 3 পিস না। তো এসে গিয়েছি আমি কথা বলতে বলতে আমার শাশুড়ির বাসায়। আমি বলেছিলাম এটা কিন্তু গ্রাম টাইপের মতোই। এখানে যে জায়গাটা আমার অনেক ভালো লাগে, আমি আরও একবার গিয়েছিলাম, তো আমার কাছে অনেক ভালো লেগেছে। এবং গ্রাম সাইডে যে বাসাগুলো হয় আসলে অনেক সুন্দর হয় এবং অনেক মানানসই হয়, কিন্তু আসলে আমাদের জন্য অনেক দূর হয়ে যায়, সেজন্য কিন্তু থাকি না। যাই হোক, প্রচণ্ড গরম এবং রোদের মধ্যে দাঁড়িয়ে আছি, কারণ উনার ভাতিজা আসতেছে, আমার ভাসুরের ছেলে আসতেছে। আসার পরেই কিন্তু সে গেট খোলার জন্য চেষ্টা করতেছে, কিন্তু এটা এমনভাবে লক হয়েছে, এটা খুলতে পারতেছে না, সেজন্য আমরা ওয়েট করতেছি। যাই হোক, অবশেষে গেটের তালা খুলতে পেরেছে, তারপরে কিন্তু আমরা ঢুকেছি। তো আলহামদুলিল্লাহ আমরা যে আসতে পেরেছি এতটুকুই। তো এই তো আমরা কিন্তু কিছু জিনিসপত্র নিয়েছিলাম সিএনজি দাঁড় করিয়ে, তারপর কিন্তু চলে এসেছি এবং প্রচণ্ড গরম। আর আপনাদের ভাইয়ার অবস্থা দেখেন, তো উনি মাটিতে বসে গিয়েছেন, বলতেছেন টাইসটা অনেক আরাম। এদিকে আমার মেয়েদের অবস্থা দেখেন, এটা মেউ মেউ বলতেছে, এটা চুরি দেখাতেছে, তাদেরই সুন্দর সব কিছু। যাই হোক, আমি কিন্তু বিছানায় বসেছি এবং ফ্যান চলতেছে অলরেডি। আমি আগেও বলেছি বাসাটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, আর অনেক সুন্দর একটা বাসা, সিম্পলের মধ্যে। যাই হোক, তারপর মা এসেছেন, আসার পরেই কিন্তু ঠান্ডা নিয়ে এসেছেন। আর এত এত ভালো লেগেছে এই ঠান্ডা খাওয়ার পরে, আমার আর কোনো কিছু রুচি চাই নাই খাইতে। তো বললাম মাকে যে মা আর কিছু দিবেন না বর্তমানে, কারণ বাসা থেকেও খেয়ে আসতেছি, পেট এত ভরা, তার মধ্যে গরম, কিছু খেতে পারতেছি না। ঈদের সময় এমনিতেই বেশি কিছু খাওয়া যায় না। তো এই তো আমি ঠান্ডা খাইতেছি, আর বড় মেয়ে কিন্তু আমাকে ভিডিওটা করে দিয়েছে। তো আপনাদের কিছু ফুটেজ দেখাচ্ছি। এখানকার পরিবেশটা অনেক সুন্দর, তো অনেক ভালো লাগতেছে। গ্রাম যেহেতু সাইড, অনেক বাতাস এবং চারিদিকে শুধু সবুজ গাছপালা এবং ঘাস, আর অনেক ভালো লেগেছে। তো আমার ওই পাশে ওই সাইডে হচ্ছে চালের যে ইয়াটা, এখানে কিন্তু ধান হয়। তো এই তো তারপর 4টা বেজে গিয়েছে, আমি বলছি খাবো না, তারপর মা বলতেছে না খেলে কি হবে, খেতে তো হবেই। তো যেহেতু পেটে ভুক আছে, কিন্তু আমার কিন্তু ভুক নাই। তো এই তো মা নিয়ে নিয়েছেন, তারপরে কিন্তু খাইতে বসে গিয়েছি এবং
কি বলবো, অনেক মজা হয়েছিল তরকারি, খুব ভালো লেগেছে। এবং যেহেতু মা মানেই মায়ের যে মানে মায়ের কোনো ধর্ম হয় না, মায়ের কোনো জাত হয় না, শুধু পেট থেকে আসলে যে মা হয় তা না, আসলে শাশুড়িও কিন্তু মা হয়। এবং আমি সব সময় চাইতাম যে আমি আমার শাশুড়ি শ্বশুর নিয়ে আমি যেন চলতে পারি, থাকতে পারি। ওইরকম যাই হোক, আল্লাহ কপালে রেখেছেন শ্বশুর এবং শাশুড়ি, আদর পেয়েছি, ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ। তবে আমার শ্বশুর নাই। আমার শ্বশুর আব্বার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, এটাই সবসময় দোয়া করি। খাওয়া দাওয়া করে দই খেলাম, তারপর কিন্তু একটু বের হয়েছি, কারণ মাগরিবের আজান হয়ে যাবে। তারপর উনি বলতেছেন আসো একটু ঘোরাফেরা করি, এখানকার পরিবেশটা ভিডিও করো, একটু ছবি টবি তুলি। তো এমন একটা সময় ছিল, মশার এত চাপ ছিল, সেজন্য বাচ্চাদের নামাই নেই, বাচ্চারা উপরেই আছে। আমরা নেমে গিয়েছি এবং আপনাদের ভাইয়া লুঙ্গি পরেছেন, বলতেছেন আমার নিচের দিকে ভিডিও করো না, বাট আমি কিন্তু নাসরবান্দা, আমি ভিডিও করেছি। যাই হোক, এখানকার পরিবেশটা আমার অনেক ভালো লেগেছে। এখানে আমি টিকটক করেছি, আমরা হাজব্যান্ড ওয়াইফ, এবং ছবিও তুলেছি। তো এই তো আমি কিন্তু এখানে ওনাকে ফুললি ভিডিও করে নিয়েছি, আর উনি এই যে লুকাইতেছে, লুঙ্গি পরতেছে দেখা। তারপর এই তো ভিডিও করে নিয়েছি, এবং অলরেডি আর 2 মিনিট আছে, মাগরিবের আজান দিয়ে দিবে। আর এই বাসাটায় আমার শাশুড়ি থাকেন। তো আসলে গ্রামের পরিবেশটা আপনাদের সাথে তুলে ধরেছি, এটাই আলহামদুলিল্লাহ। আমার যেমন ভালো লেগেছে, হয়তো আপনাদেরও অনেক ভালো লাগবে। তো এই তো আমি কিন্তু একটু মৌসুম করে নিচ্ছি। আমার হাজব্যান্ড অনেক শৌখিন একটা মানুষ, আমাকে বিভিন্নভাবে বলে এইভাবে হাঁটো, আমি এইভাবে ভিডিও করি। তো আলহামদুলিল্লাহ, তারপরে আসার পরে মা তরমুজ কেটে দিয়েছেন, অনেক গরম। তারপর তরমুজ খেলাম, চা খেলাম। তারপর উনি আবার নুন গড়া পিঠা দিয়ে গরুর মাংস খেয়েছেন, আমি ওই ভিডিওটা করতে পারিনি কারেন্টের যন্ত্রণায়। তারপর এগুলো খেয়েই কিন্তু আমরা বের হয়ে গিয়েছি। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হবো। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।